রাজনীতিতে মাঝে মধ্যে ঘুরে ফিরে আসে লবি শব্দ। কোন দলে কোন লবির ক্ষমতা বেশি বা কোন লবি পিছিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে চুলচেরা আলোচনাও চলতে থাকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে। এবার বাংলার এক প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে উঠে এলো লবি প্রসঙ্গ। এক মঞ্চে বক্তব্য রাখার সময় তার মুখে শোনা যায় লবির বিষয়টা। তিনি হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নদিয়ার কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ তথা লাল সাহেবের স্মরণ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় এই বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। তিনি বলেন, ডানপন্থী রাজনীতিতে মাঝে মাঝে না চেষ্টা করলেও লবি শব্দটা চলে আসে। আসুন শোনাই আপনাদের কি বললেন এদের মহুয়া মৈত্র, শুনুন। ডানপন্থী রাজনীতিতে মাঝে মাঝে না চেষ্টা করলেও লবি শব্দটাই চলে আসে। এর লবি, ওর লবি। আমি আপনাদের এটা বলতে চাই যে আমি জেলার সভাপতি, আমি এখানকার এমপি। যদি আপনাদের মধ্যে কেউ লাল সাহেবকে ভালোবাসতেন আর হয়তো ভাবতেন যে কোনো লবির জন্য হয়তো আগামী দিনে আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে কিছু খারাপ হবে, আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই এটা কোনোদিনই হবে না। আপনারা যারা লাল সাহেবের সাথে থাকতেন বা কোনোদিন হয়তো যে আপনারা মনে করছেন যে আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসে থেকে আপনাদের কোনো এগিয়ে চলার কষ্ট হতে পারে, আমি আপনাদের আশ্বাস দিতে পারছি লাল সাহেব আমাদের বড় লিডার ছিলেন এবং তার সমস্ত কর্মী কালীগঞ্জ ব্লকে যাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে কাজ করতে পারে, এটা আমার গ্যারান্টি আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ। উল্লেখ্য, তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ প্রায়শই শোনা যায়। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অবশ্যই বারে বারে দলের নেতাকর্মীদের মিলেমিশে কাজ করার বার্তা দেন। এবার নদিয়ায় এমন একটা ঘটনা ঘটে গেল যা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জল্পনাকে নতুন করে উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। নদিয়ার কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের স্মরণ সভায় দেখা গেল না রাজ্যের মন্ত্রীসহ বেশ কয়েকজন বিধায়ককে। অনুপস্থিত নাসিরউদ্দিন আহমেদের পরিবারও। আর সেই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জল্পনা। জানা যাচ্ছে, তৃণমূলের রাজ্য নেতৃত্বের অনুমতিক্রমে মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে গত 9 ফেব্রুয়ারি পলাশীর মীরাবাজার সার্কাস ময়দানে স্মরণ সভার আয়োজন করা হয়। কিন্তু হঠাৎ করেই রাজ্য নেতৃত্বের তরফে প্রাথমিকভাবে সেই স্মরণ সভা বন্ধ করার নির্দেশ আসে। যদিও প্রয়াত বিধায়কের পরিবারের তরফে সেই স্মরণ সভার আয়োজন করা হয়। এদিকে ওই দিন সংসদে ব্যস্ত থাকার জন্য স্মরণ সভায় অনুপস্থিত থাকতে পারেননি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। সেই স্মরণ সভার সপ্তাহ কাটতে না কাটতেই নদিয়া উত্তর কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এলাকার সাংসদ মহুয়া মৈত্রের তরফে ঘোষপাড়া ময়দানে স্মরণ সভার আয়োজন করা হয়। কিন্তু সেই স্মরণ সভায় অনুপস্থিত মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ। আর তারপরই শুরু হয়ে যায় দলীয় অন্তর্দ্বন্দ্বের জল্পনা। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন মহুয়া মৈত্র। ঠিক কি বলেছেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, শোনাবো আপনাদের। আপনি তো জানেন আজকে আমাদের দলীয়ভাবে আজকে আমাদের স্মরণ সভা করা হয়েছিল। সমস্ত টালিগঞ্জ ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ এসেছিল এবং উত্তর সাংগঠনিক জেলা থেকে সব ব্লক প্রেসিডেন্টরা এবং যেখানে সম্ভব অঞ্চল সভাপতিরা এসেছিল। সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে হলেন আমাদের এগুলো। সত্যি খুব আমি ভাবাই যাচ্ছে না লাল সাহেব যে নেই। আমরা সবসময় একসাথে দল করতাম, আপ ডাউনের মধ্যে দিয়ে, কিন্তু একই পরিবারের মধ্যে। সত্যি খুবই খারাপ লাগছেন। উনি কষ্ট পাননি ঠিকই, কিন্তু 72 ইয়ার্স মোটে ছিলেন। আরও 10 ইয়ার্স আমরা ওনাকে ইজিলি পেতে পারতাম। আজকে ওনার বাড়িতে গিয়ে বৌদির সাথে দেখা করলাম, ফিলিং ভেরি, সত্যি খারাপ লাগছে। কিন্তু উনি খুব জনপ্রিয় নেতা ছিলেন এবং ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে কিভাবে এত ভালো স্মরণ সভা হলো, এত হাজার হাজার লোক, দেখা গেল বেশ কয়েকজন বিধায়ক এমনকি লাল সাহেবের পরিবারের লোকগুলো আজকে এলেন। এটা কিছু দেখুন, এটা আপনাদের বরাবরই একটা কি বলে এটাকে একটা কন্ট্রোভার্সি করার একটা ফালতু জিনিস। আমাদের সাথে যেদিন স্মরণ সভা হয়েছিলেন সেদিন আমি পার্লামেন্টে ছিলাম, বিমলবাবুর শরীর খারাপ ছিলেন, তাপসদার শরীর খারাপ ছিলেন, সেদিন ওরা আসতে পারেনি। আজকে বিমলবাবু, তাপসদা এসছেন, সভাধিপতি এসছেন, আমার পার্লামেন্ট শেষ, আমি এসছি। দুটোই ওটা বলছেন তো পরিবার করেছিলেন, তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটা স্মরণ সভা, এটাও স্মরণ সভা। যেহেতু রাজনৈতিক মঞ্চ নয়, এটা স্মরণ সভা, কোনো ভুল বার্তা যাবে বিষয়টাকে নিয়ে না। আপনাদের মধ্যে যদি একটা বিকৃত মানসিকতা নিয়ে আপনারা ভুল বার্তা দিতে চান তাহলে নিশ্চয়ই যাবে, আমাদের মনে কোনো ভুল বার্তা নেই। তবে মহুয়া মৈত্র একথা বললেও রাজনৈতিক মহলের জল্পনা কিন্তু অব্যাহত। অন্যদিকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মহুয়া মৈত্র তিনি বলছেন যে এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু বারে বারেই যেটা ফিরে আসে সেই শব্দটা ব্যবহার করার চেষ্টা করলেন যে লবি,
সেই লবি শব্দটা বারবার চলে আসে। এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও রাজনীতিতে মাঝে মধ্যেই চলে আসে। এই শব্দ তুলে ধরলেন মহুয়া মৈত্র। কোন দলে কোন লবির ক্ষমতা বেশি বা কোন লবি পিছিয়ে, সেই সমস্ত বিষয় নিয়ে চুলচেরা আলোচনাও চলতে থাকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে। এবার বাংলার এক প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে সেই শব্দটা উঠে এলো। মঞ্চে বক্তব্য রাখার সময় মহুয়া মৈত্র তিনি বলছেন যে ব্যবহার না করতে চাইলেও, সামনে আনতে না চাইলেও এই কথাটা কিন্তু বারবার যে উঠে আসে সেটা কার্যত মেনে নিয়েছেন মহুয়া মৈত্র। নদিয়ায় কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ তথা লাল সাহেবের স্মরণ সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখার সময় এই বিষয়ে মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেন, ডানপন্থী রাজনীতিতে মাঝে মধ্যে না চেষ্টা করলেও লবি শব্দটা চলে আসে। কি বলেছেন মহুয়া মৈত্র এই লবির বিষয়, আসুন আরেকবার শুনে। ডানপন্থী রাজনীতিতে মাঝে মাঝে না চেষ্টা করলেও লবি শব্দটাই চলে আসে। এর লবি, ওর লবি। আমি আপনাদের এটা বলতে চাই যে আমি জেলার সভাপতি, আমি এখানকার এমপি। যদি আপনাদের মধ্যে কেউ লাল সাহেবকে ভালোবাসতেন আর হয়তো ভাবতেন যে কোনো লবির জন্য হয়তো আগামী দিনে আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে কিছু খারাপ হবে, আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই এটা কোনোদিনই হবে না। আপনারা যারা লাল সাহেবের সাথে থাকতেন বা কোনোদিন হয়তো যে আপনারা মনে করছেন যে আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসের থেকে আপনাদের কোনো এগিয়ে চলার কষ্ট হতে পারে, আমি আপনাদের আশ্বাস দিতে পারছি লাল সাহেব আমাদের বড় লিডার ছিলেন এবং তার সমস্ত কর্মী কালীগঞ্জ ব্লকে যাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে কাজ করতে পারে, এটা আমার গ্যারান্টি আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ। উল্লেখ্য, তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ প্রায়শই শোনা যায়। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব অবশ্য বারেবারেই দলের নেতাকর্মীদের মিলেমিশে কাজ করার বার্তা দেন। এবার নদিয়াতে এইরকমই একটা ঘটনা ঘটে গেল, যা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জল্পনাকে নতুন করে উস্কে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। নদিয়ায় কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের স্মরণ সভায় দেখা গেল না রাজ্যের মন্ত্রীসহ বেশ কয়েকজন বিধায়ককে, অনুপস্থিত নাসিরউদ্দিন আহমেদের পরিবারও। আর সেই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই বিষয়ে কি বললেন মহুয়া মৈত্র, শোনাবো আরেকবার। আপনি তো জানেন আজকে আমাদের দলীয়ভাবে আজকে আমাদের স্মরণ সভা করা হয়েছিল। সমস্ত টালিগঞ্জ ব্লকের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ এসেছিল এবং উত্তর সাংগঠনিক জেলা থেকে সব ব্লক প্রেসিডেন্টরা এবং যেখানে সম্ভব অঞ্চল সভাপতিরা এসেছিল। সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে হলেন। আমাদের হলো সত্যি খুব, আমি ভাবাই যাচ্ছে না লাল সাহেব যে নেই। আমরা সবসময় একসাথে দল করতাম, আপ ডাউনের মধ্যে দিয়ে, কিন্তু একই পরিবারের মধ্যে। সত্যি খুবই খারাপ লাগছেন। উনি কষ্ট পাননি ঠিকই, কিন্তু 72 ইয়ার্স মোটে ছিলেন, আরও 10 ইয়ার্স আমরা ওনাকে ইজিলি পেতে পারতাম। আজকে ওনার বাড়িতে গিয়ে বৌদির সাথে দেখা করলাম, ফিলিং ভেরি, সত্যি খারাপ লাগছে। কিন্তু উনি খুব জনপ্রিয় নেতা ছিলেন। এবং আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।